আসসালামু আলাইকুম। আপনি কি বর্তমানে কুয়েতে অবস্থান করছেন? বর্তমান যে কোম্পানিতে রয়েছেন বা বর্তমান যে মালিকের কাছে রয়েছেন তার কাছ থেকে ক্যানসেল করে আপনি যাচ্ছেন বাংলাদেশে যাবেন এবং সেখান থেকে আবার নতুন একটি ভিসা নিয়ে আবার কুয়েতে প্রবেশ করবেন। তো এক্ষেত্রে আপনি কি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার বর্তমান যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট থেকে আবার পুনরায় আপনি নতুন ভিসা লাগিয়ে কুয়েতে আসতে পারবেন কিনা। অনেকেই যেটি করেন পাসপোর্টের মেয়াদ ১ বছর রয়েছে, ২ বছর রয়েছে, সেটি থাকা সত্ত্বেও বাংলাদেশে ক্যান্সেলে চলে যান এবং পুনরায় যখন আপনারা আসতে চান তখন কিন্তু আপনাদের নতুন পাসপোর্টের প্রয়োজন হয়। কেননা একটা ভিসা বের করতে হলে কমসে কম আপনার ১৮ মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হয়। তো সেটি যদি না থাকে অনেকেই যেটি করেন বাংলাদেশ থেকে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্টগুলো করে ফেলেন। এক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, বর্তমান পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের তথ্যগত অমিল থাকে, জন্মসালে, নিজের নামে, বাবার নামে, এগুলো যখন হয় তখন কিন্তু আপনি যখন নতুন ভিসা দিয়ে কুয়েতে আসবেন তখন ফিঙ্গারিং বা আপনি যখন বায়োমেট্রিক করতে যাবেন তখনই কিন্তু আপনাকে আটকায় দিবে। তখন কিন্তু আপনি আকামা লাগাতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়বেন। তো এক্ষেত্রে আমরা যেটি বলি যে ভাই আপনি যদি ফিনিশে চলে যেতেই চান সমস্যা নাই, আপনি অন্তত আগে পাসপোর্টটা তৈরি করে ফেলবেন। এক্ষেত্রে বলতে পারেন যে ভাই পাসপোর্ট তৈরি করবো কিভাবে, আমার তো ভোটার আইডি কার্ড পাসপোর্টের মিল নাই। আপনি যেটি করবেন জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আপনি দেশের বাইরে থেকে পাসপোর্ট করতে পারবেন। মনে করুন আপনি একজন কুয়েত প্রবাসী, আপনার পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা মিল রয়েছে বা আপনি যে একটি জন্ম নিবন্ধন তৈরি করে ফেলেছেন এবং সেই জন্ম নিবন্ধন দিয়ে কুয়েত থেকে আপনি একটি পাসপোর্ট করেন ১০ বছর মেয়াদি। এক্ষেত্রে যেটি হয় বর্তমান পাসপোর্ট এবং যে পাসপোর্ট নতুন করলেন সেই পাসপোর্টের তথ্য হুবহু মিল থেকে গেল। তারপর আপনি ফিনিশে চলে যান, ফিনিশে গিয়ে ওই পাসপোর্ট দিয়ে আপনি নতুন করে কুয়েতে প্রবেশ করেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটি যেটি হয় অনেকেই বুঝেন না, বাংলাদেশে গিয়ে পাসপোর্ট করেন তখন বাংলাদেশ থেকে কিন্তু ভোটার আইডি কার্ড ছাড়া কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড থেকে যখন পাসপোর্ট করেন ভোটার আইডি কার্ডের যদি তথ্যগত অমিল থাকে সেক্ষেত্রে পুনরায় যখন আপনারা আসেন ওই পাসপোর্ট দিয়ে তখনই কিন্তু আপনি ঝামেলায় পড়েন। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে পাসপোর্ট যদি বাংলাদেশে করতে হয় আগে দেখে নেবেন আপনার পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো মিল রয়েছে কিনা, বা আপনি যদি পুনরায় আসতেও চান সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনি আপনার পাসপোর্টটি কুয়েত থেকে করেন, প্রয়োজনে জন্ম নিবন্ধন দিয়ে করেন পাসপোর্ট অনুযায়ী, তারপর আপনি ক্যান্সেলে দেশে চলে যান, আবার ওই পাসপোর্ট দিয়ে আসেন, তখন কিন্তু আর ঝামেলা হবে না। অন্যথা দেখা গেছে বাংলাদেশে গিয়ে পাসপোর্ট করবেন, তথ্যগত অমিল রয়েছে, পুনরায় আবার আপনি নতুন ভিসা দিয়ে আসবেন, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।